হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশে চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের হচ্ছে বৃহস্পতিবারের সন্ধে, আর আমি এখন থেকেই আমার ব্লগটি শুরু করছি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্না করা ছিল, আমার রুটি তরকারি সব বানানো ছিল, যেহেতু আজকে আর বাইরে কোথাও যাওয়ার নেই। আর শুক্র শনিবার তো ছুটি, আপনারা সবাই জানেন। তো বৃহস্পতিবারের সন্ধেবেলা থেকেই আমাদের একটু ওই ছুটি আমেজটা কাজ করে। আর কালকে দুপুরবেলা এক বন্ধুর বাড়িতে আছে দুপুরে নেমন্তন্ন। তো তাই ভাবলাম আজকে তো কোথাও যাওয়ার নেই, তো সন্ধেবেলাটা বেশ একটু আরাম করে কাটানো যাবে। কিন্তু ওই যে মেয়েদের জেদ যে না, ওরা রুটি তরকারি খাবে না, ওরা খাবে আজকে স্টিকি রাইস, আর ব্রকলি গাজর সতে করে দিতে হবে, মাশরুম সতে করে দিতে হবে, সসেজ সতে করে দিতে হবে। আজ ওদের হচ্ছে ডিমান্ড। তো কি করা যায়, কিছু করার নেই। চলে এলাম রান্নাঘরে। আর দেখুন ওইদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছি, স্টিকি রাইসটা। আর এখানে আমি ব্রকলিটা আর গাজরটা সতে করে নেব, তার জন্য ওইগুলোকে একটু স্টিম করে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু অলিভ অয়েল স্প্রে করে তার মধ্যে অনেকটা রসুন কুচনো দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম ওই যে স্টিম করে রাখা গাজর আর ব্রকলি। ওগুলোকে বেশ ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে আরেকবার একটু নাড়াচাড়া করে ওটাকে একটু সেদ্ধ হতে দেবো। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর বাচ্চাদের যখন জেদ করে তখন তো করে দিতেই হবে। বলছে আজকে বৃহস্পতিবার, তোমরা তো কোথাও নিয়ে গেলে না, তো আজকে আমাদেরকে বাড়িতে আমাদের মতো খাবার বানিয়ে দাও। ঠিক আছে। তো একটু ভাবলাম যে ব্রকলিটা দেখলাম যে একটু সেদ্ধ হতে বাকি আছে, তো ওটাকে একটু সেদ্ধ হতে দিলাম। ততক্ষণে আমি সসেজগুলো এখানে কেটে নিচ্ছি। আর ওইদিকে মাশরুমটাও কেটে আমার ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রাখা আছে। তো দেখুন না, আমার সসেজগুলো কাটা হয়ে গেছে। এরপরে ততক্ষণে আমি ব্রোকলিটা আর গাজরটাও দেখে নিই, এটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু টমেটো সস। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে, তো একটু টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। ব্যাস, এটা রেডি। আর সত্যি কথা জানেন তো, রোজের ওই একঘেয়েমি রুটি তরকারি খাওয়ার চাইতে এইসব খাওয়ার বেশ ভালোই লাগে। তো ওটাকে নামিয়ে আবার কড়াইটাকে আমি চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি আর ধুইনি। তারপর দিয়ে দিলাম বাটার। এরপর আমি এটাতে করে নেব মাশরুমটা। এটার মধ্যেও দিয়ে দিলাম অনেকটা রসুন কুচনো। এই সতে ফ্রাই করলে আপনি দেখবেন আপনাকে রসুন কুচনোটা দিতেই হয়, তাহলে মানে সতেটা খেতে খুব টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম ওই যে কেটে রাখা মাশরুমগুলো। আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস একটু। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এগুলোতে যেহেতু কিছু মশলা লাগে না, আর করতেও খুব একটা টাইম লাগে না, কিন্তু ওই মানে কুড়েমি করে বারবার মনে হয় আবার রান্নাঘরে যাব। তো চলে এলে একবার এন্থু নিয়ে ঢুকে গেলে রান্নাঘরে, তখন কিন্তু সব কাজ হয়ে যায়। তো দেখুন আমার ব্রকলিটাও আমার মাশরুমটাও হয়ে গেল। বাস, এরপর আমি কি করব, এটা করে নেব, সসেজটা ফ্রাই করে নেব, তাহলেই হয়ে গেল। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। আবার কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। এরপর একটু অলিভ অয়েল স্প্রে করে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সসেজগুলো। আর সসেজ তো এমনিই ফ্রাই করে খেলেই ভালো লাগে, ওর মধ্যে তো সবই দেওয়া থাকে। তাও আমি একটু ভাবলাম যে একটু সস টস দিয়ে করে দিই, তাহলে ভালো লাগবে। আর কালকে বন্ধুর বাড়িতে যাব, বন্ধুর শ্বশুর শাশুড়ি এসছে, আরেক বন্ধুর শাশুড়ি মা এসছেন। তো সবার সাথেই দেখা হবে কালকে। তো বেশ মনটা ভালো লাগছে। দেশের থেকে কেউ এলেই দেখবেন মনটা খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম একটু সয়া সস, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো সস। দেখুন, তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, তাহলেই হয়ে গেল রেডি আজকের ডিনার। বাচ্চারাও খুশি আর ঝটপট হয়েও গেল। আর দেখুন কি সুন্দর লাগছে না সসেজটা দেখতে।
চলুন এরপর এটা সব কিছু নামিয়ে তারপর বাচ্চা দুটোকে খেতে দিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে, ওরা তো স্কুল থেকে এসেছে, টায়ার্ড হয়ে আছে। তোরা বসে গেছিস? আজকে হচ্ছে তোমাদের ফেভারিট মেনু, কি কি আছে বলতো? broccoli, carrots, chutney. খুশি আজকে হ্যাঁ তুমি? বড়? হ্যাঁ, চলো নিয়ে নাও তোমরা, দেখি নিজেরা নিজেরা কেমন নিতে পারো। দাঁড়া দাঁড়া বাবা, আমি একটু দিয়ে দিই, এখন কোন দিকে ছড়িয়ে ছিটিয়ে দেবি, ভাতটা আমি দিয়ে দিই, তারপর বাকি সবজিগুলো তোরা নিয়ে নিবি। আর এটা ব্রকলিটা ক্যারেটটা ওই সসটা দিয়ে খাবি, ঠিক আছে? হ্যাঁ ওই সসটা দিয়ে ভালো লাগবে খেতে, ঠিক আছে? এনজয় ইউর। তো দুই মেয়ে আজকে খুব খুশি, ওদের পছন্দের ডিনার হয়েছে। এরকম ডিনার যদি ওদেরকে করে দেওয়া হয়, নিজের হাতেই খেয়ে নেয়, কোনো কথা বলবে না, সুন্দর খেয়ে নেবে। কিন্তু রুটি তরকারি ভাত ডাল ওই সব কিছুতেই খেতে চাইবে না। স্টিকি রাইস যে কী এখন পছন্দ জানি না। ক্যারেট নাও, ঠিক আছে? আর ওটা দিয়ে সসেজটা দিয়ে যদি ব্রকলিটা খেতে ভালো না লাগে তো ওই সসটা দিয়ে খাবে। বুঝকা না, আরেকটু সবজি নাও, নাও আরেক চামচ। Look at mine and look at yours. It's a little more. Oh, look at the চলুন ওরা খেয়ে নিক, আর তারপরে আমিও খেয়ে নেব। টাবু খেয়ে নিয়েছি, কারণ বললাম না যে আগে রান্না করা ছিল, কিন্তু বাচ্চারা যেহেতু খাবে না তাই ওদের জন্য করলাম, তা আমি একটু পরে খাবো। চলুন একটু বাইরেটা থেকে ঘুরে আসি। এই সময় বাইরেটা দেখতে কি অপূর্ব যে লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন কি সুন্দর লাগছে। আর কালকে যাব বান্ধবীর বাড়ি, সেটাও একটা বেশ ভালো লাগা কাজ করছে। কাকু কাকিমাদের সাথে দেখা হবে, দেশের থেকে কেউ এলে কি ভালো লাগে। আর আমার খুবই দুর্ভাগ্য, আমার মা বাবা কেউ নেই যে এখানে আসবে। আমার শাশুড়ি মা আছেন, শাশুড়ি মা এসেওছেন এখানে, কিন্তু এখন আর আসতে চান না, অতটা একটু বয়স হয়ে গেছে, অতটা মানে রিস্ক নিতে চান না। তবে আমার বাচ্চারা খুব চায় যে ওর গ্র্যানি আবার একবার আসুক, আমিও চাই যে একবার আসুক মা, এখানে এলে আমাদের খুব ভালো লাগবে। দেখা যাক যদি আনতে পারা যায়। চলুন তাহলে এরপর বান্ধবীর বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে কালকে। ওইটা না, ওইটা তো বললাম প্রথমে। আর দেখুন বান্ধবীর বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি ভিডিও করতেই ভুলে গেছি, মনেই ছিল না যে ভিডিও করব। তারপর যখন আজকে কাকুর বার্থডে শুনলাম, কাকুর যখন বার্থডের কেক কাটা হলো, তখন মনে হলো যে মা আমি তো ভিডিও করিনি, একটু ভিডিও করি। তো দেখুন খুব ভালো লাগলো যে আমরা সবাই মিলে কাকুর জন্মদিনে সবাই মিলে কেক কাটলাম, ছোট্ট করে একটু সেলিব্রেট করা হলো। আর আমার বান্ধবী এই যে দীপিকার বাড়িতেই এসেছিলাম, এত রকমের রান্না করেছিল, এত রকমের স্টার্টার থেকে শুরু করে সব কিছু, কিন্তু কিছুই আমি পিক তুলতে পারলাম না। আর এই যে আমাদের দুই কাকিমা আর কাকু, এই কাকিমা হচ্ছে এই যে সুলেখার শাশুড়ি মা, আর ওই কাকু কাকিমা হচ্ছে আমাদের দীপিকার শাশুড়ি মা আর শ্বশুরমশাই। তো এখানে সবাইকে একটু ক্যাপচার করে নিলাম, যে যখন ভিডিও করছি একটু করে নিই। সবাই মজা করছে, আর এত ভালো লাগলো আজকে, সত্যি অনেকক্ষণ গল্প করলাম আমরা কাকিমাদের সাথে, কাকুর সাথে, আর এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, আর এটাই ভালো লাগে। আর কাকু কাকিমাদেরও খুব ভালো লেগেছে আমাদের এরকম হাসি মজা আড্ডা দেখে। আর এখানে সুলেখা কেক কাটছে, তো তাই আমরা সবাই মিলে ওকে খেপাচ্ছি যে তুমি এরকম করে কাটছো, মনে হচ্ছে যেন কাউকে মার্ডার করছো।
তো যাই হোক, চলুন, খুব আনন্দের সাথে আজকে কাটলো আমাদের দিনটা। এরপর আমরা আস্তে আস্তে কেক খাই। দীপিকাও চলে এসছে ট্রে নিয়ে কেক দেওয়ার জন্য, তারপর বাড়ির দিকে রওনা হব। তো এই যে বাড়ি যাচ্ছি, খুব ভালো কাটলো আজকের দিনটা। চলুন, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন।